এবার কোথায় যাবেন? দেখবি আমি আর পরে হবো না। প্রোডাক্টগুলো সাজাবেন। হাই, গুড মর্নিং ডিএক্সএন। আমরা এই মুহূর্তে আছি হুগলি স্টক পয়েন্টে, হুগলি ডিএক্সএন সার্ভিস সেন্টার, নাকি ডিএক্সএন সার্ভিস সেন্টার হুগলি, যাই হোক আমরা আছি সাগরদার অফিসে। তো আজকে একটা স্ট্যান্ড হলে ভালো হতো, আমরা রেখে কথা বলতে পারতাম। দেন আমরা লাইভে এসেছি, আপনারা লাইভটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমাদের ক্যাপশনে কি লেখা আছে যে মাই হোম মাই শপ, মানে আমরা মেয়েরা কিভাবে আমাদের ঘরকে দোকান করে বিজনেসটা করছি, এবং আমরা মেয়েরা কেন ডিএক্সএন বিজনেস করি বা মেয়েদের জন্য ডিএক্সএন বিজনেসটা কেন জরুরি, আজকে এইটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আছে আমাদের সাথে টিম বোলপুর, আমার শান্তিনিকেতনের টিম আছে আমার সাথে, প্লাস আমাদের সাথে আরো আছেন হুগলি থেকে সমাধি, আমাদের পারুলদি, আমাদের ফাতেমা ম্যাডাম আছেন। একটু নিচে করে দেবেন তাহলে প্রোডাক্টগুলো যাতে ঠিকঠাক করে আসে। ঠিক আছে, তো ঠিক আছে, ও ব্যাকে গেছে। ওকে, আর একটু পিছিয়ে এই সাইড। ওকে, অত দূরে না, কাছে দেন, আরো কাছে, এদিকে ঘুরিয়ে দেন ব্যাস। সমাধি দেবীকে ঘুরে এসে ফাতেমা ঘুরে এসে নিচে ওকে। তো আরেকটু এগিয়ে দেন, সবাইকে দেখা যাচ্ছে না, এইদিকে আজকে আমরা দেখুন, আজকে আমাদের সামনে কত প্রোডাক্ট আছে, আমরা সামনে কিন্তু প্রোডাক্ট নিয়েই আজকে কথা বলবো। এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু ঘরে বসে ডিএক্সএন বিজনেসটা করছি। তো ডিএক্সএন বিজনেস মেয়েদের জন্য কতটা সহজ, এবং আরো একটা ক্যাপশন যেটা আছে যে মাই হোম মাই শপ, যখন বিজনেস আমরা করছি সেই বিজনেস করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট। কিন্তু বেশিরভাগ সময়ে আমরা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে আসি আমরা প্রোডাক্ট কিনতে চাই না। আমাদের কাছে মনে হয় এই প্রোডাক্ট আমরা কোথায় সেল করব, এই প্রোডাক্ট আমাদেরকে মানে এত দামি প্রোডাক্ট, নানা ধরনের আমরা অজুহাত দেখাই। আচ্ছা, সবাই একটু বলবেন যে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপু আরো কাছে নেন, কথা ক্লিয়ারের জন্য দিচ্ছি, একটা মিনিট দিলাম। ওকে, একটু ওয়েট করুন, অবশ্যই কথা ক্লিয়ার হবে। কাছে নিলে আমরা সবাইকে মানে নিতে পারছি না, সবাইকে নিতে পারছি না, এই জন্য। তো লাইভে কেন এসছি, লাইভে আজকে আমরা কথা বলবো যে এই বিজনেসটা মেয়েদের জন্য কতটা জরুরি এবং মেয়েরা কিভাবে বিজনেসটা করতে পারবে সেটা নিয়ে আজকে আমরা সবাই মিলে কথা বলবো। সবাই সাথে থাকবেন, আর কে কোথা থেকে যুক্ত আছেন সেটাও বলবেন। এবং আমাদের সাথে বিজনেস করতে কেউ আগ্রহী হলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। তো মেয়েদের জন্য ডিএক্সএন বিজনেসটা কেন জরুরি, মেয়েরা চাইলে, অনেক শিক্ষিত মেয়েরা আছে, চাইলে কিন্তু কি তারা বাইরে যে, অনেক শিক্ষিত মেয়েরা আছে যারা কিন্তু চাইলে বাইরে যে বিজনেসটা করতে পারে না, সরি বিজনেস না, তারা চাকরি করতে পারে না বা কোনো কাজ তারা করতে পারে না। তো সেক্ষেত্রে কি হয়, অনেকেই কিন্তু ইচ্ছে থাকে নিজে কিছু করার, কিন্তু তারা করতে পারে না। তো তাদের জন্য ঘরে বসে যে ঘরে বসে কাজটা করার জন্য অনেকেই কিন্তু এই ধরনের কাজ খোঁজেন। ক্লিয়ার সব ঠিকঠাক? ওকে। তো অনেকেই কাজ খোঁজেন যে আসলে ঘরে বসে যদি আমরা কিছু করতে পারতাম, বা এ ধরনের কিন্তু মেন্টালিটি, উদ্যোক্তা হওয়ার মেন্টালিটি অনেক মেয়েদের আছে। শুধুমাত্র বাইরে যেতে পারে না বলে কিন্তু অনেক মেয়েরা আজকে নিজেদেরকে ঘরবন্দি করে রেখেছে। কিন্তু ডিএক্সএন এমন একটা বিজনেস যেটা আপনি ঘরে বসে করতে পারবেন, এবং আজকে কিন্তু আমরা মেয়েরা অনেক সুন্দরভাবে ঘরে বসে কিন্তু বিজনেসটা করে যাচ্ছি। যারা এখনো জানেন না তাদের জন্য আজকের মেসেজ, আপনি চাইলে আমাদের সাথে ঘরে বসে সুন্দরভাবে বিজনেস করতে পারেন। দেখুন আমাদের সাথে আছেন আমাদের ফাতেমা আপু, উনি এসেছেন বোলপুর শান্তিনিকেতন।
অন্তত 4 ঘন্টা জার্নি করে উনি কিন্তু এই অফিসে এসেছেন, এবং উনি যখন অফিসে আসেন অনেকগুলো প্রোডাক্ট একসাথে করে কিন্তু উনি নিয়ে যান। তো আজকেও তেমনি উনি অনেক প্রোডাক্ট নিয়েছেন। তো আসলে এই প্রোডাক্ট গুলো উনি কি করেন আমরা ম্যাডামের থেকে শুনবো। ম্যাডাম, আপনি একটু বলবেন যে এই প্রোডাক্টটা আপনি কি করেন। এই প্রোডাক্টগুলো নিয়ে যাই আমি আমার আমার কাস্টমারদের জন্য নিয়ে যাই, আর আমার যে সেটা আছে আমার সাথে যারা কাজ করে মানে তাদের জন্য আমি মানে নিয়ে যাই, আর আমি হেল্প করি বেশি, কেননা আমি এক জায়গাতে একটা প্রোডাক্ট নিয়ে এক জায়গায় স্টোর রাখলে মানে আমার কাস্টমারকে কিভাবে বোঝাবো, কিবা মানে তারা সফলতা মানে মুখ দেখতে পাবে, কিংবা তাদের মানে উপকার কি করে পাবে, প্রোডাক্টগুলো কিভাবে পাবে, যে মানে দূর না যে আমার কাছে করে কি করে পাবে, তাদের সুখ সুবিধার জন্য আমি সব সময় তাদের নিয়ে মানে চাহিদা গুলো আচ্ছা, এত প্রোডাক্ট আপনি কিভাবে সেল করেন? প্রোডাক্ট আমি সেল করি, অনলাইনে করি, ফিজিক্যালও করি, অথচ মানে আমাকে সব থেকে বড় কথা নিজের রেজাল্টও বেশি আছে বলে এই জন্য মানুষ প্রোডাক্ট আমার কাছে আরো মানে আগ্রহীত নেই। মানে প্রথম প্রথম আমি তো প্রোডাক্ট নিজে একটা বিশ্বাস করতাম না, আর নিজে যখন বিশ্বাস হয়ে গেছে প্রোডাক্টগুলো নিয়ে আমি ইউজ করছি, 5 জনকে দিচ্ছি অনলাইন ফিজিক্যাল, আর প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার পর আমার মানে বলা থাকে আগে থেকে যে এই প্রোডাক্ট আমি এত কোনো প্রোডাক্ট নেবো, আপনি আমাকে পাঠিয়ে দেন কিংবা ফিজিক্যালও দেন, সেইভাবে মানে প্রোডাক্ট মানুষকেও দিই, বাইরেও দিয়ে মানে মানে অফিস থেকেও আচ্ছা, দিই। আপনি যখন প্রোডাক্ট, আমাদের বিজনেসের যে একটা রুলস আছে যে 1,000 পয়েন্ট করলে কি আমাদের বিজনেসটা স্টার্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনি এতগুলো প্রোডাক্ট একবারে যে নেন, একবারে প্রোডাক্টটা নিয়ে মানে কিভাবে আপনার ঘরকে দোকান তৈরি করে বিজনেসটা করেন, এটা দরকার একটু তো বলুন। আমার, আমি যে মুখে মানুষকে আমি যে কথাগুলো বলবো, বলার সঙ্গে সঙ্গে যদি প্রোডাক্ট না দেখাতে পারি তো আমার বিজনেস মানে সে শুনলো মানে একদিকে ঢুকালো একদিকে বের করে দিলো। ওই জন্য সবসময় আমি প্রোডাক্ট স্টোর রাখি, যে বলার মাধ্যমে যেন তুমি সঙ্গে সঙ্গে তাকে প্রোডাক্টটা দিতে পারি, কিংবা মানে বলার মাধ্যমে তাকে প্রোডাক্ট সে না যেন নিতে পারে। এই জন্য প্রোডাক্ট সবসময় স্টোর রাখি। আর আমার কাস্টমারদের জন্য আমি কোনো সবসময় হেল্প করি, যে তারা দূর থেকে না নিতে পারে আমার কাছে না নিতে পারে, মানে কাজটা সে সহজভাবে করতে পারে, একটা কষ্ট না বুঝতে পারে। এই জন্য সবসময় নিজের অফিসে প্রোডাক্ট মানে স্টোরে করে রেখে দিই এই জন্য। আর আচ্ছা, এখানে অনেকের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম বেশি। তো আপনি এত দামি প্রোডাক্ট, এত প্রোডাক্ট কিভাবে সেল করেন? দাম আছে একটা সাবানের, যেমন একটা মানে 155 টাকা একটা জানা, আমার কাছে সাবানের যেমন একটা মানে 155 টাকা দাম আছে, তেমনি রেজাল্টও আছে। রেজাল্ট আছে যেমন ও গায়ে চুলকানি অ্যালার্জি ভালো হয়, মানে গায়ের সৌন্দর্য বাড়ে। আর নিজের সৌন্দর্য মেয়েরা তো নিজের হাত মুখে গেলেই বোঝা যায় যে মেয়েটা কত ভালো আছে, হেঁটে আছে। তো সেসব মানুষের সাথে বেশি কথা বলি, আর সেসব মানুষরা এইসব প্রোডাক্ট যারা ভালো নিজে ভালো চায় তারা কোনো দামটা দেখে না, ওকে, সবসময় নেওয়ার জন্য রেডি। তো আপনি যে বিজনেসটা করছেন, এই বিজনেসটা করার জন্য কি এখানে কোম্পানিতে কোনো টাকা দিয়ে কি কোম্পানিতে জয়েন করতে হয়েছিল না, আপনাকে? আমি শুধু হাতে এসেছি। আচ্ছা, আপনি কোথা থেকে শুরু করেছিলেন, আজকে কোথায় পৌঁছে গেছেন, একটু সেটা বলবেন। হ্যাঁ, আমি প্রথম শুরু করেছিলাম 850 টাকা দিয়ে। 850 টাকা দিয়ে শুরু করার পর তখন আমি 90 টাকা ইনকাম পেয়েছি। 90 টাকা থেকে আমি আস্তে আস্তে তখন 2,000, 2,500, 3,000, এখন 10,000-এর জায়গায় আমি পৌঁছে গেছি। ওকে, তো এটার জন্য কি আপনার এখানে অনেক বেশি ইনভেস্ট করা লেগেছে? না, কোনো চাপও এবং নেই। 850 টাকা দিয়ে যে প্রোডাক্টটা দিয়ে আপনি শুরুটা করেছিলেন, তো এই প্রোডাক্টটা আপনি কি নিজের মানে ব্যবহারের জন্য নিয়েছিলেন তো? হ্যাঁ, নিজের জন্য নিয়েছি, নিজের ভালোর জন্য বুঝেছি যেটা, সেটা আমি 5 জনের কাছে তুলে ধরেছি। ওকে, আজকে সেই ব্যবহারের মাধ্যমে আপনার আস্তে আস্তে বিজনেস স্টার্ট হয়ে হ্যাঁ। গেল। আপনার কার্ড করতে কোনো টাকা লাগে? না, কার্ড করতে কোনো টাকা লাগানি, অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগানি আমাকে। এখানে আসতেও মানে সেটা তো আসতে লাগবেই না। আমি যে আমি যে নিজে ভালো চেয়েছি সেটা তো আমাকে সেটা আসতেই হবে, যাতায়াত করতে যেখানে যাবো সেখানে তো যাতায়াত করার জন্য আমাকে খাওয়া খরচা লাগবে আর লাগবে না। এখানে একটা মানে ভালো ইনকাম আছে। আর আসা যাওয়ার জন্য আমাদের যে হারবারের যেটা আগে করতাম সেটা পয়েন্ট কাটার সিস্টেম ছিল, কিন্তু এই জায়গাটা পয়েন্ট কাটার কোনো সিস্টেম নাই, এই জন্য মানুষ দেখে দেখে মানে যে এগোতে পারবে আর আসার আগ্রহটাও বাড়বে। এই জন্য এই জায়গায় টিকে গেছি, আচ্ছা, বাণিজ্য তার ভালো মানে মিলেছে। উনি আগে কোনো একটা কোম্পানিতে কাজ করতেন, এই ধরনের কোনো একটা কোম্পানিতে, আজকে সেই কোম্পানি থেকে এই কোম্পানির সিস্টেম ভালো এবং সেখানে ইনভেস্ট করতে হতো, অনেক টাকাও ইনভেস্ট করতে হতো, প্লাস ওখানে যদি কখনো উনি পয়েন্ট করতে না পারতেন, ওনার পয়েন্টটা কেটে যেত। তো সেই জায়গা থেকে ডিএক্সএন এ উনি রুলস সহজ, মানে সহজ, এক কথায় সহজ মার্কেটিং প্ল্যান, ইজি ভাবে কাজ করার সুযোগ রয়েছে মেয়েদের জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মেয়েরা বিজনেস করতে গেলে যে ইনভেস্টটা প্রয়োজন হয় যে কোনো বিজনেসের জন্য, সেটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু আসলে পসিবল হয় না সেই টাকাটা দিয়ে ইনভেস্ট করে বিজনেস করা। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে আপনি ইউজ করার মাধ্যমে বিজনেসটা করতে পারবেন। তো আমরা যাবো পারুলদির কাছে। পারুলদি, আপনি একটু বলবেন আপনি কিভাবে বিজনেসটা স্টার্ট করেছিলেন এবং আপনি এখন কিভাবে বিজনেসটা করে যাচ্ছেন। আপনার পরিচয়টা বলুন, আপনি কোথা থেকে আছেন।
আমি কলকাতা হুগলি সার্ভিস সেন্টার থেকে বলছি। আমি পারুল শিকদার। আমি এখানে একটা বিনামূল্যে একটা ডিসকাউন্ট কার্ড করেছি। কার্ড করে নিজে সুস্থ হওয়ার জন্য কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি। করার পরে ভালো রেজাল্ট পাওয়াতে আমি লোকের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে তারাও ব্যবহার করতে বা সুস্থ হওয়ার জন্য আগ্রহী। তো এভাবে করে আশেপাশে যারা আছে আমার লোকজন তাদের দিচ্ছি, প্লাস তাদের থেকে কিছু কিছু লোক বাইরে থেকেও আসছে তাদেরও দিচ্ছি। কিছু লোক আছে ডিসকাউন্ট কাট করেও তারা বিজনেসটা করছে, প্লাস নিজেরাও সুস্থ হচ্ছে। এইভাবে আমি এখন স্টার এজেন্ট পজিশনে আছি। আচ্ছা, আপনি ঘরে বসে কত টাকা দিয়ে শুরু করেছিলেন? আজকে আপনি ঘরে বসে কিভাবে এই শুধু শেয়ার করে ইনকামটা করলেন? আদৌ ইনকাম করছেন কিনা? এখন এখন আপনি কত টাকা দিয়ে শুরু করে এখন কি কত টাকায় আছেন? আমি প্রথমে মানে আমি বোঝাতে চেয়েছি এটাই যে আপনি এখানে কোনো ইনকাম, সরি, মানে আপনি ইনকাম করতে পারছেন কিনা। হ্যাঁ, ইনকাম করতে পারছি। আমার প্রথমে বৃষ্টিতে ভিজে আমার অবস্থা। 185 টাকা থেকে শুরু করেছি, এখন 3,492 টাকা পর্যন্ত পৌঁছেছি, বোনাস আর কি। আর এক্সট্রা ইনকাম তো আছে। প্রোডাক্ট সেল করে আপনি হ্যাঁ, আলাদা হ্যাঁ। ইনকাম পাচ্ছেন, আলাদা কিন্তু income। কোম্পানির বোনাস শুরু করেছিলেন 190 টাকা থেকে। না, 190 টাকা, 85 টাকা। 185 টাকা দিয়ে বিজনেস কোম্পানি আজকে 3,000 প্লাস, 3,000 প্লাস টাকা তার ইনকাম রয়েছে। কোন সিস্টেমে? দেখুন, ঘরে বসে শুধু প্রোডাক্ট ইউজ করে, শেয়ার করে, মানে প্রোডাক্ট সেল করে ইনকাম, আবার কোম্পানি থেকেও ইনকাম। তো আপনার জন্য অনেক শুভকামনা। আমরা যাওয়ার সমাধির কাছে। সমাধি আমাদের কিন্তু হুগলির টিম লিডার, মানে আমাদের স্বাগত সিস্টেমের টিম লিডার আমাদের সমাধি, মানে গর্জিয়াস লিডার যাকে বলে। সমাধির দিকে শুনবো। দিদি, আপনি কিভাবে বিজনেস করেছিলেন, এখন কোথায় কিভাবে যাচ্ছেন? নমস্কার, আমি সোমা হালদার বলছি। তো আমার বাড়ি হুগলিতেই। তো মোনালিসা ম্যাম যা বলছে একটু বেশি বেশি বলছে, আমি অতটা অতটা নয়। যাই হোক, বিজনেসটা যখন আমি শুরু করেছিলাম, তো আমি এখানে এই যে হুগলি সার্ভিস সেন্টারে সাগর ব্যাপারী আছে তার কাছে প্রথম আসাতে আমাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিয়েছিল, একটা 9 সংখ্যার। তো সেটার বিনিময়ের জন্য তা আমার কাছ থেকে 1 টাকাও নেয়নি। এটা একটা প্লাস পয়েন্ট। তো সেই কার্ড দিয়েই আমার বিজনেস শুরু হয়। তো বিজনেস শুরু হতে হতে আমি 3 মাসের মাথায় আমি স্টার এজেন্ট হয়ে যাই। 3 মাসের মাথায় আমি 6,500 টাকা এখান থেকে পেয়েছি। কংগ্রেচুলেশন। তো সেটা তো আমি কখনো বলি, আজকে আমি ফার্স্ট টাইম বললাম। তো সেকেন্ড মান্থ আমি আবার 7,500 টাকা পেয়েছিলাম, সেটা দিয়ে আমার আমি এখানে সমাধি একটু হোল্ড করব। আপনি কত টাকা দিয়ে শুরু করেছিলেন? আচ্ছা, আমি কোনো মানে কিরকম করেছিলাম, আমার ব্যক্তিগত ভাবে যেটা দরকার আমি সেটুকুই নিয়ে নিয়ে আমি, যেহেতু আমার ঘরের আচ্ছা, পাশেই সার্ভিস সেন্টার, তো প্রথম একসাথে আমার মাসের ইনকাম কত ছিল আপনার? প্রথম মাসে 135 টাকা ছিল। 135 টাকা, এবং 6,500 টাকা যে বোনাসটা আপনি হ্যাঁ, পেলেন স্টার এজেন্ট 3 হওয়ার পরে মাসের মাথায়, 3 মাসে। 3 মাসের। তার মানে উনি কোনো টাকা ইনভেস্ট না করে, প্রথম মাস ব্যবহার থেকে শুরু করে উনি ইনকাম পেয়ে যাচ্ছে, এবং 3 মাসের মাথায় যে ওনার কিন্তু একটা ফিক্সড ইনকাম শুরু হয়ে গেছে 6,500 টাকা, এবং ফিক্সড বলবো না, এটা 6,500 টাকা একটা ইনকামের মানে রাস্তা তৈরি হয়ে গেছে। এবার যেটা হচ্ছে, উনি ওখান থেকে মাসে মাসে কিন্তু ওনার ইনকামটাকে আপডেট করে যাচ্ছে। তার মানে ওনার বিজনেসের ইনকাম ডে বাই ডে বাড়ছে। তো প্রথম মাসে ইনকাম ছিল 6,500, দ্বিতীয় মাসে আমার ওটা 6,500 সামথিং, ওটা 6,800 টাকা ছিল। 6,800। হ্যাঁ, তারপরে আরো বাড়তে শুরু করলো। আমি একটা বলতে চাই যে সেকেন্ড মান্থে যেটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমার ছেলেকে আমি প্লেনে উঠাতে বলেছিলাম। এটা ডিএক্সএন এর কাছ থেকে আমার বড় পাওনা। তো যাই হোক, আমি এটা আমার কাছে গর্ববোধ। আমি মানে যখন বলতে থাকি ডিএক্সএন সম্বন্ধে আমার ভীষণ ভালো লাগে, যে এটা থেকে মানুষ কত কিছু পায় বা পাবে ভবিষ্যতে। এই যে ফাতেমা দিদি বলেছে যে 10,000 টাকা পাচ্ছে, যখন আমি সবাইকে বলি 100 টাকা যখন পাই আমরা, সেখান থেকে 10,000, 20,000, 30,000 পেতে পারি। তো ডিএক্স এর সত্যি প্রোডাক্ট গুলো অমূল্য, এবং এখান থেকে একটা বড় কিছু আশা করি আমরা। যে পেয়েছে সে কিন্তু মন খুলে বলবে। আজ আমি বলছি আমার গর্বে, আমার এত ভালো লেগেছে যে আমি এই বয়সে এসে এইরকম একটা দারুণ প্ল্যাটফর্ম পেয়েছি, এটা আমার কাছে বড় পাওনা।
তো আমি প্রত্যেকটা আমার বোনদের দিদিদের বলবো, অনেক মেয়েরা আছে না ভীষণ পাওয়ার থাকে, ট্যালেন্ট থাকে, কিন্তু সংসারের প্রেসারে বিয়ের পরে সেই ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা যখন কলেজে পড়ি তখন আমাদের কত স্বপ্ন ছিল, আমারও ছিল আমি স্কুল টিচার হব, আমি সেইভাবেই পড়াশোনা করতাম। তো যাই হোক, সেটা আমি পাইনি। আমার সংসার, বিয়ের পর ছেলে, সংসারের চাপে এগুলো কিছুই করতে পারিনি। আমি ভেবেছিলাম আমার বোধহয় এখানেই আমার জীবন শেষ, আমি বোধহয় আর কিছুই পারবো না। কিন্তু আমার এই বয়সে এসে আজকে আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তা আমার এই সাগর ভাই লিডারের জন্য। তা আমার বড় পাওনা। তো আমার মতো যারা ঘরে এখনো মেয়েরা আছেন, যাদের ট্যালেন্টটা প্রকাশ করতে পারেননি, ঘরে বসে রয়েছেন, যে তারা সেই ট্যালেন্ট প্রকাশ করার মতো একটা ভালো প্ল্যাটফর্ম আছে। তার থেকে বড় হচ্ছে আমাদের এখান থেকে সুস্থতা পাই, তারপরে ইনকাম তো আছেই। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, এবং মোনালিসা দি বলো। অসংখ্য ধন্যবাদ সমাধি আপনাকে। তার মানে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে মেয়েরা চাইলে, যে কোনো মানুষ চাইলে এখানে ঘরে বসে বিজনেসটা করতে পারে এবং এখান থেকে একটা ইনকামের রাস্তা কিন্তু তৈরি করতে পারে। এবার আমি যে কথাটা বলতে চাই যে বেশিরভাগই আমরা যখন কি করছি, বিজনেস করতে আসছি, তখন সেক্ষেত্রে যে সমস্যাটা, বিভিন্ন অজুহাত আমরা দেখাই। টাকা নেই, প্রোডাক্ট কিনতে পাচ্ছি না, বা আমি পিবি করতে পারছি না, কিভাবে করব, বিভিন্ন নানান একটা অজুহাত আমরা শুরু করে দিই। আমি যদি সেই জায়গায় থেকে বলি, দেখুন, আপনি আপনার পরিবারে কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করছেন, কোনো না কোনো কোম্পানির। আপনি আগে নিজেকে দিয়ে শুরু করুন। আপনি নিজেকে দিয়ে নিজে একটা সাবান পারচেস করুন, একটা টুথপেস্ট কিনুন, একটা চা কিনুন, আপনি সেগুলো পরিবারে ইউজ করুন। এবার ওখান থেকে আপনি 5টা কাস্টমার রেডি করুন। 5টা কাস্টমার যখন আপনি রেডি করছেন, আপনার বিজনেসটা কিন্তু মানে নিজে ইউজ করছেন, বিজনেস স্টার্ট, 5টা কাস্টমার তৈরি করেছেন, বিজনেসটা আরো স্টার্ট। এবার যদি আসি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে অজুহাতের জন্য বিজনেসটা এগোতে পারি না সামনে, সেটা হচ্ছে আমাদের যে পিবি। তো যখন আপনি এই টুকটাক করে কাস্টমার তৈরি করে যাবেন, সমাধি বললেন উনি 3rd মান্থে যে আমাদের ইন্ডিয়াতে পিবি করতে হয় 3000 টাকা, 1000 পয়েন্ট করতে গেলে। উনি 3rd মান্থে যে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাসে যে কোম্পানির বোনাস পেয়েছেন 6800। এবার আপনারা বলুন, উনি 6800 টাকা উনি 3 মাসে যদি এখানে টাকা, যদি 3000 টাকা করে প্রোডাক্ট কেনে, উনি কিন্তু প্রোডাক্টটা সেল করেছেন, উনি লাভও করেছেন, ওনার টাকা উনি ঘরেও এনেছেন। এবার 3 মাস পর থেকে ওনার ইনকাম শুরু হয়ে গেছে। যদি প্রোডাক্টটা উনি ব্যবহারও করেন, তো এবার যে টাকাটা উনি বোনাস হিসেবে পেলেন, 3 মাসের যে বোনাস হিসেবে পেয়েছেন, সেই বোনাস হিসেবে তো দেখা যাচ্ছে কি সেই টাকাটা দিয়ে দিয়ে উনি কিন্তু মানে কোম্পানির টাকায় কোম্পানির বিজনেস করছে, ঠিক কি না? হ্যাঁ, right, তাহলে একদম। আমরা কোম্পানি থেকে কোম্পানি বিজনেস করতে পারছি। আপনি একটা দুটো মাস যদি একটু মানুষের সঙ্গে বেশি কথা বলেন, একটু সেলটা করার ট্রাই করেন, সেই ক্ষেত্রে কি হবে, একটা টিম তৈরি করেন, তাহলে আপনি 2-1 মাসের মধ্যেই কিন্তু কোম্পানির টাকায় বিজনেসটা করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তখন আপনাকে কিন্তু আর ঘরের থেকে টাকা দিচ্ছে কি দিচ্ছে না, প্রোডাক্ট কিনতে পাচ্ছি না, এই অজুহাত গুলো কিন্তু আপনার মধ্যে আর আসবে না। শুরুতে যে কোনো জিনিসে আপনাকে অবশ্যই কষ্ট করতে হয়। আমরা 20 বছর পড়ালেখা করার পরে কিন্তু 20,000 টাকা, 30,000 টাকা বেতনের একটা কিন্তু মানে চাকরি খুঁজি। তো সেই জায়গায় ডিএক্সএন এ আসার পরে আমি অনেকেরই দেখেছি, প্রথম মাসে এসে উনি মনে করে 6,000 টাকার প্রোডাক্ট কিনেছি, 8,000 টাকা বোনাস পাবো, এমন একটা ভাবসাব নিয়ে আসে। তো আসলে সেটা কখনো পসিবল না। এখানে আপনাকে আগে আসতে হবে, আগে সিস্টেম ক্রিয়েট করতে হবে, কষ্ট করতে হবে, দেন আপনি এখান থেকে কিন্তু ইনকাম করাটা সুযোগ পাবেন। আর মেয়েদের জন্য সব থেকে বড় অপরচুনিটি, যাদের একটু বিজনেস মাইন্ডে যারা আছেন, যাদের একটু অ্যাবিলিটি আছে, মেধাটাকে কাজে লাগান না, মানে ওই যে সুপার ট্যালেন্টেড যারা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মাই হোম মাই শপ বলে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে কাজে লাগান। কিছু প্রোডাক্ট আপনার ঘরে তুলে রাখুন, দেখবেন আপনার বিজনেস দৌড়াবে। বিজনেসকে বিজনেস মাইন্ডে ভাবুন। বিজনেসকে যদি আমরা বিজনেস মাইন্ডে ভাবতে পারি, তাহলে কিন্তু আমার বিজনেসটা এগিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমি বলবো প্রত্যেকটা মেয়ে এগিয়ে আসুন, প্রত্যেকটা মেয়ে নিজে স্বাবলম্বী হন ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে, এবং নিজে নিজের ঘরকেই দোকান হিসেবে প্রেজেন্ট করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।